আমার 1.5 লক্ষ টাকা আজকা পাইছে। ওই কি রে মধু মধু রসমালা বলে যে ব্যক্তিটা তরমুজ বিক্রি করতেন, সে ব্যক্তিটা কালন বাজার এখন আর তরমুজ বিক্রি করেন না। কেন জানেন? অনেক শখের টিকটক আর ইউটিউবার যাইয়া ও ফিরে আসতেছে, ওনাদেরকে পাচ্ছে না, ভিডিও করতে পারছে না। এক একটা ইউটিউবার, এক একটা টিকটকার প্রচুর পরিমাণ ভিউজ কামাচ্ছে। দিন শেষে ওনারই কষ্ট বেড়ে গেছে, ওনাকে এই যে কালন বাজার ছাড়া করছে মানুষ, বুঝছেন? উনি এখন বাসায় থাকে, তরমুজ বিক্রি করে আরেকজনে। এক একটা ইউটিউবার চিন্তা করছেন, দেখেন আমি স্ক্রিনে যে পিকটা দিয়েছি, উনি 12.7 মিলিয়ন ভিউ তুলেছে একটা ভিডিওর থেকে। উনি 10-12টা ভিডিও করেছে, প্রতিটা ভিডিও মিলিয়ন হিট করেছে, বুঝছেন? তো আপনারা যারা ভিডিও করতে যান, ওনাকে যদি 500-1000 টাকা ওনাকে দেন না, ওনাকেও চলার একটা সুযোগ দেন। আপনারা সবাই সবাই যেভাবে উনি তরমুজ বিক্রি করে, একটা মানুষ থাকে 100টা, তো সারাদিনে ওনার তরমুজ বিক্রি হয় 10টা, ভিডিও হয় 5000টা। তা আপনারা যদি ওনাকে এরকম বিরক্ত করছেন আর এরকম ভাইরাল করছেন, দিন শেষে ওনাকে বাসায় থাকতে হয়। আপনারা যারা ভিডিও করেন 500-1000 টাকা ওনারা দেন, আপনারা তো হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছেন ওনাকে দিয়ে, ওনার ভয়েস ব্যবহার করে। ঠিক আছে? তো আমার আমার কথা হচ্ছে যে আপনারা একটা মানুষ, সে ছেলে সন্তান মা বাবার জন্য কষ্ট করে সে তরমুজ বিক্রি করে সংসার চালাচ্ছে। আপনারা যদি এরকম করেন তাহলে সে কোথায় যাবে বলেন?